প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। শুক্রবার আবারও তীব্র প্রতিবাদ জানালো কেন ভারত, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। তিনি যেটি বলেছেন সেটি সঠিক, যে বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের এক প্রতিবাদ পত্র পাঠিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। আপনি যে পোস্টের কথা বলছেন, সাংবাদিককে বলেন আপনি যে পোস্টের কথা বলেছেন তা সরিয়ে ফেলার বিষয়েও অবগতি হয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত, তখন জনসম্মুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন, আমি পুনরায় বলছি, বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা। উল্লেখ্য, গত 16ই ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে, সেই ভূখণ্ডকে খণ্ডিত ব্যাখ্যা দিয়ে নতুন ভূখণ্ড ও বন্দোবস্তের কথা উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। যদিও কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিট করেন তিনি। শক্তি, সাহস, সামর্থ্য থাকতে হবে। একটি পোস্ট দিয়েছেন, পোস্টটি আবার ডিলিট করে চলে গেলেন কেন? এটা কি পিছু হটা নয়? কিসের ভয়? কার ভয়? এই যে কাজটি করছেন, এই যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে দায়িত্বশীল জনসম্মুখে এমন কোনো কিছু প্রকাশ করা উচিত না, সেটি থেকে যখন পিছিয়ে আসতে হয়। মাহফুজ আলম এমন কিছু পোস্ট করে বিতর্কের সামনে এসে পড়েছেন। এমন বিতর্কিত কর্মকাণ্ড করে আসলে কি হচ্ছে? মাহফুজ আলমদেরকে লাভ হচ্ছে? জানি না লাভ হচ্ছে কিনা, তারাই ভালো বলতে পারবেন। সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র সচিব ভারতের বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন। তিনি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়েছেন। এ বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন। ঢাকাকে বলেছি, আমাদের উন্নয়ন সহযোগিতা এবং কানেক্টিভিটি, বাণিজ্য, জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী সম্পৃক্ততার কার্যক্রমগুলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মেটাতে কিংবা তাদের কল্যাণের জন্য নিবেদিত। তিনি বলেছেন, আমরা পারস্পরিক আস্থা, সম্মান ও একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই। ভারতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিশেষ করে, যে সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে একটা ইতিবাচক সম্পর্ক চাই, কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না। কারণ তারা হিন্দু, আমরা মুসলিম, হিন্দুর সাথে কিসের সম্পর্ক? এইরকম একটা ধ্যান ধারণা নিয়ে আমরা আসলে চলছি। এই ধ্যান ধারণা করবার কারণে আমরা শুধু ভারত না, পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি কারো সমালোচনা, আমি উপদেষ্টা মাহফুজ আলম, তার সাথে কোনো আমার ঝগড়া নেই, বিবাদ নেই, কিংবা ইউনূস সরকারের সাথেও আমার কিন্তু কোনো ঝগড়া নেই, বিবাদ নেই। ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি, তারা আমাকে জানেন, তারা অত্যন্ত স্নেহ করেন। তো কাজেই এই সরকারটি তো বিরোধিতা করবার কোনো কারণ নেই। আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই বিরোধিতা করব না।
আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা ভালো কাজ করতে শুরু করুন, আমি আপনাদের প্রশংসা করব, আপনাদের প্রচার করব, আপনাদের কথা বলবো, কিন্তু আমি ভালো কাজ দেখছি না। আমি কেন আর একটা দেশের বিভিন্ন রাজ্যকে নিয়ে আমি আমার মানচিত্রের সঙ্গে জুড়ে দিব? এটা কি সহসা সম্ভব? আপনি তো যুদ্ধ করেও পারবেন না। আমি যার রাজ্যকে আমার মানচিত্রের সঙ্গে জুড়ে দিচ্ছি তার সঙ্গে তো যুদ্ধ করেও পারবো না। এই সীমাবদ্ধতা তো বুঝতে হবে। আমি যতই বলি যে আমি 4 দিনে কলকাতা দখল করব, এই যে সামরিক কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা এমন উস্কানি দিয়েছেন, যে উস্কানির ফল আমরা পাচ্ছি বিভিন্নভাবে। ভারত, বারবার বলি, আমি আমার প্রত্যেকটি বক্তব্যে বলি যে ভারত আমাদের সঙ্গে কোনোভাবে সরাসরি যুদ্ধ করবে না, ভারত কৌশলে খেলবে। কি কৌশল, এটি আপনারা যারা একটু বোঝেন তারা ভেবে নিন। মিয়ানমার নিয়ে আমাদের সাথে সংকট শুরু হয়ে গেছে, সারা পৃথিবীর সাথে আমাদের সংকট তৈরি হবে, ভারতের সাথে সংকট তো তৈরি হবেই। এই যে চলছে, সুন্দরভাবে চলছে, এই সুন্দর কখন অসুন্দর হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। কিন্তু কাজেই এই যে অযথা ভারত বিরোধিতা, বাংলাদেশের মানুষের মগজ ধোলায় যে ভারতকে বিরোধিতা করতে হবে, ভারতকে গালি দিতে হবে, ভারতকে বর্জন করতে হবে, এগুলো আমার দেশের জনগণের জন্য ভালো হচ্ছে না। যে জনগণ না বুঝে কথা বলছে তাদের জন্য ভালো হচ্ছে না, আপনাদের ব্রেন ওয়াশ করে, যার কারণে আপনারা ভারত বিরোধী কথাবার্তা বলেন। সরকারের তরফে তো প্রতিদিন বলা হচ্ছেই। আপনি আমার দেশের সরকার, আমার শ্রদ্ধার, আমার সম্মানের, আপনি ভালো কাজ করলে আপনার প্রশংসা করব, খারাপ কাজ করলে সেটাই তো বলবো। আপনাকে বলবে কে? এখন আপনারা যেহেতু নির্দল সরকার, আপনাদেরকে বলবার মতো, সমালোচনা করবার মতো এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক দলও ক্রিয়াশীল নেই। একটা আছে বিএনপি। বিএনপি কখনো আপনার পক্ষে কথা বলছে, কখনো বিরুদ্ধে কথা বলছে, সমালোচনা করছে। তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করছে না। বিএনপিও দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বা পালস গোনার মতো ভূমিকা নেই বিএনপি। তো সেই জায়গায় এই যে আমরা ছোটখাটো লোকজন যদি একটু বলি যে এই কাজটা করা ঠিক হচ্ছে না, সেটিকে আপনারা আমলে নিন যে এই লোকগুলো বলছে বা এই লোকটি বলছে কেন বলছে, একটু চিন্তা করি তো ঠান্ডা মাথায়। চিন্তা করে সেইভাবে যদি পদক্ষেপ নেন তাহলে দেশের জন্যই তো মঙ্গল। আমাদের কোনো স্বার্থ নেই কারো পক্ষে যাওয়া, কারো বিপক্ষে যাওয়া। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কোনো পেইড ভয়েস নয়, নিজস্ব মতামত নিজস্ব শক্তিতেই বলি। আর আমি যেহেতু জীবনে কোনোদিন অন্যায় করিনি, অপরাধ করিনি এই পৃথিবীতে আমার এই জীবদ্দশায় আজ পর্যন্ত, সে তো আমার ভয় কিসের ভাই? ভয় পাবো? প্রশ্নই আসে না। আপোষ করব? প্রশ্নই আসে না। নীতির প্রশ্নে অটল থাকব। কাজেই এই যে কথায় কথায় ভারত বিরোধিতা, এগুলো বন্ধ করুন। এবং মাহফুজ আলম যে পোস্টটা দিয়েছেন এটি একটা গুরুতর পোস্ট, শুধু ভারত না, এটা বিশ্বের জন্য এটি একটি গুরুতর পোস্ট। এরপরে সরকারের তরফে কিছুই বলা হয়নি, যেহেতু সরকারের অংশ মাহফুজ আলমের তরফে কিছুই বলা হয়নি। পোস্ট ডিলিট করেছেন 2 ঘন্টার মধ্যে, সেই পোস্ট কি হারিয়ে গেছে? সেই পোস্টের স্ক্রিনশট দেশে বিদেশে ছড়িয়ে যায়নি? যেহেতু সরকারের একজন উপদেষ্টা, মানে চিন্তা করা যায় ক্যাবিনেট মিনিস্টার, যদিও বয়সে বাচ্চা, বয়সে তরুণ, অভিজ্ঞতাহীন, কিন্তু বার্তা কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে যায়। এটি বাংলাদেশের জন্য নেগেটিভ বার্তা দেওয়ার জন্য আরেকটি টুল। এই যে এগুলো বন্ধ করুন। আমাদের বাংলাদেশের মানুষকে ভালো রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা কেন অযথা কার্যাতে জড়াবো? দয়া করে কার্যাতে জড়াবেন না আপনারা। এবং আমরা আশা করব যে সরকারের তরফে, মাহফুজ আলমের তরফে এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হবে যে কেন এটি করলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।